টেনশনের কিছু নাই, বুঝলি? তোর এগুলো অভ্যাস করা থাকবে, মানে অভ্যাস করা থাকবে, বুঝতেই পারবি না। কারণ শুরু হয়ে গেছে অপারেশন, কিন্তু খুবই টেনশন হচ্ছে। আল্লাহ আল্লাহ করে ভালোভাবে যেন সবকিছু হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকের সকালটাই একদম ব্যাড নিউজ দিয়ে শুরু। মানে মির 2 দিন ধরে অসুস্থ ছিল। তো আজকে মেডিকেলে নিয়ে গেছিল সকালে, মানে ডাক্তারের দেখানোর জন্য। কালকে রিপোর্ট সব মানে তুলেছিল, তো রিপোর্টগুলো ডাক্তারকে দেখানো হয়েছিল না, আজকে নিয়ে গেছে। তারপর ডাক্তার দেখেই বলেছে যে এটা অ্যাপেন্ডিসাইড, কিন্তু এটা যে কোনো টাইমে লারি বাস্ট হতে পারে আর কি, মানে খুব রিস্ক আছে, দিয়ে তখন অপারেশন করতে হবে খুব ইমার্জেন্সি ভাবে। এই নিউজ সকালবেলা, মানে আমি ঘুমাইছিলাম, চাচি কল দিয়ে আমাকে এই নিউজটা দিল, দিয়ে আমার ঘুম ভাঙলো। আমার সকাল থেকে শুনেই মনটা খারাপ। তো আজকে দুপুর 2টায় নাকি অপারেশন করবে, মানে ইমার্জেন্সি ভাবেই। তো এখন আমরা মেডিকেলে যাচ্ছি, বাসার সবাইকে বলে গেল, আমিও উঠলাম, নাফিসাও রেডি হলো। তো এখন তাড়াতাড়ি করে যাব। কয়েকদিন ধরে পেট ব্যথা, আমি তখনই ভাবছিলাম, যখন শুনলাম অ্যাপেন্ডিক্স প্রবলেম, তখনই ভেবেছিলাম যে অপারেশন করাই লাগবে, কারণ এটা তো অপারেশন ছাড়া কোনো সলিউশন হয় না। তো সকালবেলা উঠে যখন শুনলাম, তখন থেকে মানে আমি জাস্ট 5 মিনিটে কিভাবে ফ্রেশ হয়েছে, কিভাবে রেডি হয়েছে, আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার চোখ মুখ ফুলে আছে। মানে মনটা খুবই খারাপ হয়ে গেল সকাল সকাল। আর আমার মানে মন বলছিল যে অপারেশন করতে হবে, কারণ দেখেন প্রথম 3 দিন ধরে এই কাহিনী। প্রথম দিন ব্যথা উঠলো, মেডিকেলে নিয়ে যে ইঞ্জেকশন দেওয়া হলো, স্যালাইন দেওয়া হলো, আরাম হলো। তারপরে দিন কালকেও আপনারা রাতে দেখেছেন হয়তো, ওর আরাম হয়েছিল। আবার মানে আজকে তো এটা অপারেশন করতে হবে, কারণ অ্যাপেন্ডিসাইড দেখা যাচ্ছে প্রথমবার হলে ইঞ্জেকশন দিলেই ওটা হয়, কিন্তু দ্বিতীয়বারের বেলায় অপারেশন করতে হয়। আমার নিজেরও একবার ব্যথা উঠেছিল, ইঞ্জেকশন দেওয়া ছিল, মানে আমারও যদি দ্বিতীয়বার উঠে তাহলে আমারও অপারেশন করতে হবে। এটা যাই হোক, দোয়া করছি যেন অপারেশনটা ভালোভাবে হয়ে যায়। এখন যাবো মিরের ওখানে। কিন্তু এই অসুখটার অপারেশন করাই ভালো, এটা করলে পার্মানেন্ট সলিউশন, আর কোনোদিনই হবে না। কিন্তু এটা যদি অপারেশন না করে দাবিয়ে রাখা হয়, এখন তো রাখার মতো সিচুয়েশন নাই। যাই হোক, দেখা যাক ছোট মানুষ কিভাবে সহ্য করে, আমি এটাই খালি ভাবছি। মিরের অপারেশন মেবি সন্ধ্যার দিকে করবে। এখন যাচ্ছি ব্লাড ব্যাংকে রক্ত দিতে, মানে রক্ত লাগতে পারে, আর কিছু ওষুধ, তারপরে আল্ট্রাসাউন্ড করতে হবে। এগুলো কাজ এখন করে নি। মেডিকেলের সমস্যা হলো কোনো কিছু খুঁজে পাওয়া, এটা খুঁজতে লেগে জান বের হয়ে গেছে। এটা কি আপনাদের রোবট নাকি? বাহ, রাজশাহীতে প্রথম দেখলাম আর কি। তো ইউটিসিতে ওখানে আল্ট্রাসাউন্ডের জন্য সিরিয়াল দিলাম, 32 নাম্বার সিরিয়াল। নাফিসা তুমি এখন বাসায় চলে যাও। নাফিসা যেতে যাচ্ছে না, কিন্তু বাসায় যাক, তোমার এখন কাজ নাই তো। আমি দুপুরে করি, থাকি ওখানে, সন্ধ্যাবেলায় উঠি। তুমি এখন বাসায় যাও। হ্যাঁ, বিকালে চলে আসো, যাও, আমি থাকছি মেডিকেলে। আমার নিজেরই তো খারাপ লাগছে, মুখের দিকে তাকাতে পারছি না, কান্না করছে। এই অবস্থাতে হাসিস না অন্তত। তুই কি ভয় পাচ্ছিস? একটু না বেশি ভয়? বেশি। এখন এমনি শরীর কেমন? ভালো। এখন হ্যাঁ, শরীর ভালো থাকবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন তো এটা না, বুঝিস নি? অপারেশন করলে তোর একবারের মতো মাফ এই অসুখ থেকে। আরাম কর। চাচি একটু খাইতে গেল, চাচি খেয়ে আসলে তখন আমি যাব, দিয়ে আবার আসবো বিকালে। আর সন্ধ্যার সময় ওটি হবে। আমি বলি শুন, টেনশনের কিছু নাই, বুঝলি? তোর এগুলো অভ্যাস করা থাকবে, মানে অভ্যাস করা থাকবে, বুঝতেই পারবি না, বুঝলি? আর করা হয়ে গেলে 2-3 দিনের মধ্যে আরাম পেয়ে যাবে। কি বলো, 2বারই তো হারলা? 2বারই হারলাম। আমি আর মিল লুডো খেলছিলাম, কারণ এখন কোনো কাজ নাই, স্যালাইন দেওয়া, আর ওর শরীরটা একটু ভালো, ওই জন্য সময় কাটানোর জন্য লুডো খেলছিলাম। আর এই যে একটা দর্শক, এই একটা দর্শক, হাই দিয়ে দাও, হাই দাও, হাই। মেয়ের তাড়াতাড়ি সুস্থ হওয়া, তারপর একসাথে কক্সবাজার যাবো, বুঝলি? যেতে পারবি না কক্সবাজার? না, ইনশাল্লাহ আজকে অপারেশন 7:30 হবে বলে, যদি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে, তারপরে হয়তো 3-4 দিন পরেই ওই দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক অবস্থায় থাকবে। তারপরে ধীরে ধীরে চলাফেরা করতে পারবে। আর আমাদের এখন অনেক দেরি আছে, 15-20 দিন। ওর জন্য দরকার হলে আরো 10 দিন পিছাবো, তারা হবে না। তারপর আমরা ঘুরতে যাবো, বুঝলি? মেয়ের খেতে অনেক পছন্দ করে, কিন্তু লাস্ট কয়দিন খেতে পারিস তুই? 3 দিন। 3 দিনে মনে হয় একবার ভাত খেয়েছে, কালকে রাত্রে একটু খেয়েছি। আসলে খাওয়া যাবে না, ওই জন্য সবসময় স্যালাইন চলছে যেন না খেতে হয়। ক্ষুধা লাগছে? পিপাসা লাগছে? ক্ষুধা লাগছে না? আমাদের সবচেয়ে বড় বেনিফিট হলো একদম বাড়ির পাশে আমাদের রাজশাহী সরকারি মেডিকেল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসা করতে আসে। আমরা 2-5 মিনিটেই সেখানে চলে যেতে পারি। মানে আমাদের রাজশাহী বিভাগের সব জেলা থেকে এখানে চিকিৎসা করতে আসে। চাঁপাইনবাবগঞ্জ বলেন, নওগাঁ বলেন, নাটোর বলেন। আর সত্যি কথা বলতে রাজশাহী সরকারি মেডিকেলের চিকিৎসা কিন্তু অনেক ভালো। একটু পরিবেশটা খারাপ হতে পারে, সেটা আমাদেরই দোষ। আমরা সচেতন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, কোনো কিছু ঠিক রাখি না, এটা আমাদেরই দোষ আমি বলবো। এত মোষ কোথাকার চাচা এগুলা? ও, আপনারই মোষ না? ও, নদী ডুবে গেছে তাই। আমাদের মেডিকেল মাঠে আর কি চড়াতে নিয়ে এসেছে অনেকগুলা মোষ।
আর এদিক দিয়েও মেডিকেল যাওয়া যায়, মানে দেখা যাচ্ছে এদিক দিয়ে 2 মিনিট হাঁটলে মেডিকেল, এইখান থেকে মেডিকেল, মানে এটাই তো মেডিকেলের সীমানা শুরু, মাঠ, তারপর ওই পাশে মেডিকেল। বাড়ির কাছে মেডিকেল হওয়ার একটাই সুবিধা যে ইনস্ট্যান্ট যাওয়া যায় আর কি, 2 মিনিটে মেডিকেল চলে যাওয়া যায়। এই ভিডিও করছি তো, তাকাস না। এই মোষগুলো আসলে দেখা যাচ্ছে নদীর ধারেই চড়াই বা ওপারে, কিন্তু এখন তো ওদিকে একদম ডুবে আছে। চরখানপুর, তারপরে নদীর ওপাশের যেগুলো গ্রাম, ওগুলোর অবস্থা খুবই খারাপ, একদম ডুবে গেছে সব। এই জন্য এখানে চড়াতে নিয়ে এসেছে। না 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 ভাই, কিছু করিনি, ভিডিও করেছি ভাই, থাক বাদ দে। এবার উঠে আসছে। এখন আবার অনেকে বলতে পারেন মহিষকে মোষ কেন বলছি, আসলে আমাদের স্থানীয় ভাষায় মোষ বলি আমরা। আর এটা হলো মেডিকেলের হোস্টেল, একদম আমাদের বাড়ির সামনে অবস্থিত। আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই যে ফ্লাইওভারের কাজ কতদূর আমাদের বাড়ির সামনে। তো এইটা 2-3 মাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে আমাদের বাড়ির সামনেরটা, কিন্তু ফুল কমপ্লিট হইতে এখনো 1 বছর লেগে যাবে। আমরা কালকে কি পালন করলাম? ইউনিভার্সিটি না? তো তখন ছিল না কেন তুমি? তাইলে ইউনিভার্সিটি পালন করলা না, কেক খেলা না তুমি? তোমার মীর ভাই অসুস্থ, তুমি জানো? মীর ভাই অসুস্থ জানো? অপারেশন করবে একটু পরে। তোমার ভয় লাগছে না কেন? তোমার মজা লাগছে? এটা তো মজা লাগার জিনিস না। তোমার ভাই হয় না ওটা? তাহলে? আর ওটা ইউনিভার্সিটি না, ওটা অ্যানিভার্সারি। তো এই পিচ্চিরা মূলত আমাদের বাসায়, কারণ মীর মেডিকেলে, ওরা মুরা ওখানেই সবাই। আমি জাস্ট আসলাম আর এরা এখানে মজা করছে। ফোন ফাঁকা করছে। কি করছে? ফোন কি করছে দেখো। ফোন ফাঁকা করেছিস কেন? ফাঁকাই তো। হ্যাঁ বাবা, কি অবস্থা তোমার? আমার তো অবস্থা শেষ। ওই কালকে আমাদের ইউনিভার্সিটিতে আসেনি? এই তুই আমাদের ইউনিভার্সিটিতে আসিস নি কেন? আমি ঘুরতে গেছিলাম। ইউনিভার্সিটি মানে কি বল? তোমার বিয়ে। তুই কালকে ইউনিভার্সিটিতে এসেছিলি? তো এসেছিলাম। ওই এসেছিল ইউনিভার্সিটিতে। হ্যাঁ বললে বুঝে ওই ভয় পাসনি? ভয় পেয়েছিস মেধা? হ্যাঁ হ্যাঁ লাগেছে নাকি? আমি ভালো লাগলো। এটা আইসক্রিম দিবি রে? সত্যি দিবি তো? আচ্ছা তুই বল, আমি তো নিজের ভাই না পরের ভাই? নিজের। হ্যাঁ না ভেবে বল। পরের। পরের ভাই আমি তো, না নিজের ভাই? সত্যি করে বল। নিজের। মানে তোর পরের আর নিজের? আর মীরের? মিরের আপন ভাই। কি দেখাবি? আবার ফোন খুলছে, কথায় কথায় ফোন খুলে। এই খোলার জিনিস এটা আবার খুলছে, খুলো না। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? তোমাদের দুজনের মধ্যে কে বেশি কিউট? কে কিউট? আরে তোমাদের দুজনের মধ্যে না, ওর মধ্যে না, তোদের দুজনের ভিতরে। মেধা বেশি কিউট? আইসক্রিম বেশি কিউট? এরা দুজনই সমান, কিন্তু ওই যে বলছে মেধা, তাহলে তুমি বেশি কিউট সবচেয়ে। প্রথমে বলেছে তুমি বেশি কিউট, বুঝলা? হ্যাঁ বলেছে তুমি সবচেয়ে। চকলেট খাওয়াবা কিউট বলেছে, তাই তো এখন ভাত খাবো, মাছ আর ভেন্ডি ভাজি মেবি। এটা কিরে তুই তো খুব ভালো সবাইকে দিচ্ছিস, একটু তোর বোনটাকে দে। ওর গলা ব্যথা, ওর এগুলা খাওয়াবে না। শোনো, এখন তোমার প্রাইভেট আছে, করতে যাওয়া লাগবে না? বিকালে একটা প্রাইভেট আছে না তোর? দাদি বললো যে। মিথ্যা না সত্যি? আম্মু যে কোনো কল করে বললাম না। ও মা, তোর আম্মু তোকে বলা লাগবে কেন? ওর প্রাইভেট আছে, ওই ফাঁকিবাজ মীরের মতো। প্রাইভেট থাকলে যাও মেধা। মীর ফাঁকিবাজ, তাই ওকে মেডিকেলে রেখে এসেছি জানিস? তোকেও রেখে আসবো ফাঁকিবাজি করলে। খাইয়ে দিবি। ভাবি খাওয়াই দেবে? তুমি কি করে জানলা? দেখে তো বোঝা যায়। দেখে বোঝা যায়। দাদির কাছে মাছ নিয়ে আসলাম। তোমাদেরও মাছ রান্না। তোমাদের মাছ রান্না? আমাদেরও মাছ রান্না। তোমাকে কে খাওয়াই দেয়? আমি একাই খাই। ও একা খেতে পারে। আমি একা খাই। আমি একা খেতে পারি না। ছোট বাচ্চাই পারে। এবার বুঝলা কেন বাবু বলে? আমার বলাই ভুল ছিল ভাই। ওইটা বলাই বলছিল তোমার। নাফিসা, আমাদের ইউনিভার্সিটি শেষ হয়ে গেল কেন? আর হবে না ইউনিভার্সিটি? হবে। তবে আবার নেক্সট ইয়ার। তো আমাদের ইউনিভার্সিটি শেষ, কালকে পাবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ কালকে সাবরিনা আপুর বার্থডের একটা স্পেশাল ভিডিও পাবেন। সাবরিনা আপুকে একটা জিনিস দিব ঠিক করেছি, যারা বুঝবেন তারা বুঝবেন। তো ইনশাল্লাহ ওটা গিফট করবো। দেখা যাক এখন মীরের অপারেশনটা সাকসেসফুলি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বিকাল 2টায়। বিকাল 2টায় না, কয়টায় হবে বলে যা? সন্ধ্যা না সন্ধ্যা 8টার সময়। বল, তুই বল।
একটা দুইটা সবেরা টাল ওই বলছো প্রাইভেট নাই কি করবো আগে দড়ি দিয়ে বানবো দিয়ে হোমওয়ার্ক করাবো মানে আজকে পড়তে যাবে না এই জন্য ওর ভাবি আজকে ওকে পড়াবে মেধা আমরা যখন ছিলাম না তুই তোর বাচ্চাকে যত্ন করে রেখেছিলি নাকি আগে হলো মেধার বাচ্চা বাচ্চা না এরে বাবা ঢুকে যাচ্ছিস ওর মধ্যে তুই প্রাইভেট যাবি না আমি কল দিয়েছিল বলেছি যাবো না আমার কাছে খুব ফাঁকিবাজ ভাবির কাছে পড়বি যাবি না আমি খালি অগির দশা দেখছি কেন অগি তো আরামে ঘুমিয়ে আছে আর আমি চোখ এইভাবে আছে জোর করে ভালোবাসা আসলে না না আরামে ঘুমাচ্ছে মীরের জন্য আসলেন আপনি কখন শুনলেন ওর অপারেশন হবে বিকালে শুনলেন আর আমি ঘুম থেকে উঠেই শুনেছিলাম যাবেন না আমি যাবো একটু পরে একটা কাজ করছি শেষেই চলে যাব হ্যাঁ সবাই যাবো বাসার সবাই চাচি বললো সে সাবরিনাকে বললো ওই মনে হয় বললো ওই বলেছে আচ্ছা যাবো অবশ্যই যাবে না না সবাই গেলে স্ট্রং হবে একটু বের হওয়ার মতো অবস্থাতেই ছিলাম না বুঝলাম দিয়ে এখন হচ্ছে ঘুমাচ্ছিলাম কিন্তু দিয়ে আমি ভাবলাম যে না যাই কারণ প্রথমত ছোট মানুষ ভেঙে পড়বে হ্যাঁ আর ভয় করছে অনেক তা আমার হলে আমি নার্ভাস হয়ে যেতাম তো ওকে যে একটু কমেডি দিতে হবে বুঝলি কমেডি না মানে দেওয়ার পর মানে অপারেশনের পরে কোনো ব্যাপার আমি যে লুডো খেলছিলাম যেন ওর সময়টা একটু ভালো কাটে আমি বসেছিলাম পুরা দুপুরের সাথে যাবো আসলাম হ্যাঁ আর অপারেশন হয়ে গেলে ইনশাল্লাহ চিন্তা নাই কিন্তু ওই যে কয়েকদিন কষ্ট একটু অপারেশন করার পরে খাওয়া দাওয়া জাস্ট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর পেটে হয়তো কাটবে যে একটু না আর একটু বেশি ওই লাড়িগুলা বের করবে আপনি জানেন না কি অপারেশন এটা আমি জানি বাবা হ্যাঁ। সরি অপারেশনের পর থেকে কমপ্লিট হবে না না অপারেশনের পর মানে হ্যাঁ পরেই তো মীরা রুটিতে ঢুকবে না এতটুকু মানে ভয়ঙ্করই অপারেশন একটু কিন্তু আর কি অত বুঝতে পারবে না তো ওকে কোনো অনুভূতি নাই ওর তো কোনো যায় আসে না ওর খাওয়া দাওয়া হলেই হলো মেডিকেল যায় এসে আপডেট দিস আপডেটও লাগে না ওর কি তুমি এভাবে দেখো কেন তোমার মতো করে কেউ আমাকে হাত কখনো তুলছে হাত দেখেনি। তুলছে ও থামতে বলছিস আচ্ছা থেমে গেলাম আচ্ছা মেধা একটা সত্যি কথা বলবি মিরের যে অপারেশন তুই গেট খুলতে খুলতে নিজেই বললি যে মিরের অপারেশন ছাড়া তুই অপারেশন এসে হবে যাবে তোর কি একটু অনুভূতি না কোনো অনুভূতি নেই না ওই লাফিয়ে বেড়াচ্ছে ওই চিলে আছে অপারেশন সন্ধ্যাবেলা ওখানে তো নেট পায় না কিন্তু গেম খেলা যায় মেডিকেল নেট পায় না আরে ওই ছোট মানুষটা এখনো বুঝতে শিখেনি তুই আর ওকে নাফি জাদু গল্প শোনা জাদু করছো আবার প্রথম থেকে বলবো হ্যাঁ 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 বলো যে একটা নৌকা দেখতে পাচ্ছ নৌকা ভিতরে খুটখুটা অন্ধকার অন্ধকারের মধ্যে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না তারপর দেখলা একটা মোমবাতি দেখতে পাচ্ছ মোমবাতির কাছে যেমনি গেলা চোখ তাকাও ভয় পেয়েছে এবার তুমি এদিক তাকাও খুলে ফেললাম ভয় পেয়েছো আফিয়া চোখ উল্টিয়ে ভয় দেখাচ্ছে তোমাকে ওই আসলেই ভয় পেয়ে চোখ দেখে বোঝা যাচ্ছে আফিয়া কি প্রাইভেট গেছিলাম ইউনিভার্সিটি হ্যাপি ইউনিভার্সিটি তোমার ইউনিভার্সিটি কবে ওর মাথার দিনে তো মীরের অপারেশন একটু পরে হবে এরা খুব জ্বালাচ্ছে এই জন্য এদেরকে সিঙ্গারা খাইতে নিয়ে যাচ্ছি মীর শুনে বলছে আমার জন্য নিয়ে আসো তখন ওর কথা মা এগুলা বলছে যে তোমার এখন খাওয়া হবে না বাবা এখন ক্যান্সেল লেগেছে তো একটু ঘুরে আসি একটু পরে মানে অনেক লেট হচ্ছে এতক্ষণ হয়ে যাওয়ার কথা ছিল এই মেধা কোথায় দেখেছিস সিঙ্গারা বল একদম গেটের গেটের সামনে হ্যাঁ এখন এত দূর হেঁটে নিয়ে আসার পর বলছে ভাবি আমি কিন্তু সকালে দেখেছি সকালে দেখেছি আর এখন বাজে রাত 9টা আমাদেরকে 9টার সময় তাহলে নিয়ে আসলে কেন হেঁটে ফেরত যাবেন না তাহলে যাবেন কি করে মীর আপনার কি বলছে আর মীরের ভিডিও নিলাম না আসলে ফ্যামিলি সবাই আছে তো কি বলেন না 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 নি ওটা যাই হোক বলেন বলছে কি তুমি খেয়ে আমার জন্য নিয়ে আসো ওকে আমি কোনোভাবে হাসাতে পারছি না ও লিটারালি কান্না করছে হ্যাঁ ভয়ে ওই যে ওই গল্পটা যেটা তোকে বললাম ওই গল্প মানে আপু চেষ্টা করছিল মীর যেন একটু ভয় না পাই না তো লিপে যাও লিপে যাবে লিফে যাবে লিপে কি করে যাবো রে এর আল্লাহ কারেন্টই চলে গেল ও মা গো চিল্লাস না আমাদের আলোর পথে নিয়ে আসলাম আচ্ছা ধন্যবাদ সাবধানে থাক ওদেরকে ধরে রাখ হারিয়ে যাবে না মেধা তাহলে ঠিকই দেখেছে ভাবলাম ভুল দেখেছে ঠিকই দেখেছে ছাড় নেন, আমার খান একটু একটু, খান। খাওয়া যাবে না 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 না, আমি খাচ্ছি আপনি খান ভিডিও দেখে গাল দিবে আমাকে আর চিকিৎসা করাবে না সর তো আপুর এগুলো নিষেধ কারণ কয়েকদিন আগে গ্যাস্ট্রিকের জন্য মেডিকেল নিয়ে এসে লেগেছিল আবার নিয়ে এসে দূরে খা প্লিজ তো এখন মীরের অপারেশন হচ্ছে খুবই টেনশন হচ্ছে
মানে এখন আর সময় লাগবে না, 15 মিনিটের মতো লাগবে, কারণ শুরু হয়ে গেছে অপারেশন, কিন্তু খুবই টেনশন হচ্ছে। আল্লাহ আল্লাহ করে ভালোভাবে যেন সবকিছু হয়ে যায়। মানে একবার অপারেশন হয়ে গেলে টেনশন নাই, তারপর ইনশাল্লাহ 2-3 দিনের মতো সুস্থ হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো অপারেশন হোক, আমি বাসায় যে একদম ভিডিও করবো না। আসলে এখানে আমি 1-2টা ক্লিপ নিয়েছি, আমার ভিডিও করার ইচ্ছাই করছে না, কারণ এত টেনশন মাথার মধ্যে। অপারেশন হওয়ার কথা ছিল 15 মিনিট, কিন্তু লেগেছে 1-1.5 ঘন্টা, একটু ক্রিটিক্যাল ছিল। আর অপারেশন শেষে ওকে অন্য ওয়ার্ডে ভর্তি করে। আর এই যে ওয়ার্ডটা দেখছেন, এখানে আমার আম্মু যেদিন মারা যায় সেদিন এখানে ভর্তি ছিল। তো এই ওয়ার্ডটা দেখে হুট করে সেদিনের কথা মনে পড়ে গেছিল। তারপরে আমরা রাত 12টার দিকে বাসায় যাই সবাই অপারেশন শেষে। হ্যাপি বার্থডে আপু, হ্যাপি বার্থডে। কালকে আপনার জন্য একটা গিফট আছে ছোট্ট, ক্ষুদ্র কেক। কেক না, কালকে আমরা কি দিয়ে সেলিব্রেট করব? ড্রাগন কেটে করব। হ্যাঁ, ড্রাগন কেটে করব। যাই হোক, কালকে দেখা হচ্ছে। তো মেডিকেল থেকে একটু আগে আমরা ফ্যামিলির সবাই আসলাম, আর আলহামদুলিল্লাহ মীরের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এখন আর টেনশনের কিছু নাই, এখন জাস্ট কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আমরা খুবই টেনশনে ছিলাম। সময় বেশি লাগার কারণ হলো মীরের অবস্থা একটু, মানে যে অপারেশনটা করছিল ওটা একটু ক্রিটিক্যাল ছিল। মানে যে নাড়িটা কেটে বাদ দিবে আর কি, সেটা খুঁজে পাচ্ছিল না আর কি। যাই হোক, 1.5 ঘন্টার মতো লেগেছে। সেই 12টা মানে 11:30টার দিকে শেষ হয়েছে, 9টায় ঢুকে 1.5 ঘন্টা লেগেছে। তারপর 12টার দিকে আর কি ওকে আলাদা একটা রুমে ঢুকালো। দেন ওখানে আর কি সারা রাত থাকতে হবে, একজন জাস্ট থাকতে পারবে সাথে, তো চাচি থাকবে। এই জন্য আমরা চলে আসলাম বাসা থেকে। মানে আজকে সারাদিন দৌড়াদৌড়ি, আর লাস্ট 2-3 দিন ধরেই দৌড়াদৌড়ি হচ্ছে, কিন্তু আসলে আমরা বুঝতে পারছিলাম না যে কি অবস্থা ছিল। তো ফাইনালি আজকে ধরা পড়েছে, আর আজকেই অপারেশনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর টেনশনের কিছু নাই, কিন্তু আমরা প্রচুর টেনশনে ছিলাম অপারেশনটা নিয়ে। আর মীর তো একদম কি বলবো, মীরের কথা বলিনি এখনো। আমি ভিডিও ওখানে নিইনি আসলে, আমার আজকে সারাদিন মানে ভিডিও করারই খুব একটা মন মানসিকতা ছিল না, কিন্তু এখন আপনারা ডেইলি ভ্লগ দেখতে চান বলে আমি কন্টিনিউ করছিলাম ঘুম থেকে উঠে। তো যাই হোক, মীরের অবস্থা হলো ওই যখন ঢুকবে তার 1-2 ঘন্টা আগে থেকে খুব মানে কান্নাকাটি করছে। আমরা যে ওকে অনেক কিছু কথা বলে অনেক এন্টারটেইন করারও ট্রাই করছিলাম, যেন ওই কান্নাকাটি না করে বা মনোযোগটা অন্যদিকে থাকে। বাট ওই যখন আর কি অপারেশন চলে গেল, তখন তো আহামরি আর প্যারা হয়নি, কারণ অবেশ করে করেছে সব কিছু। বাট তার আগে প্রচুর কান্নাকাটি করছিল ওই। আর কালকে আবার সকালে দেখতে যাব ওকে। আপাতত আলহামদুলিল্লাহ, আপনাদেরও টেনশনের কিছু নাই। আপনারা অনেক অনেক দোয়া করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি পোস্ট করেছিলাম, আর অপারেশন অনেকক্ষণ ধরে ছিল, আমরা তো খুবই মানে টেনশনে ছিলাম। যাই হোক, আমি এই ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না। নেক্সট ব্লগ কিন্তু একটু স্পেশাল হবে, কেন সেটা আপনারা জানেন। এখন আলহামদুলিল্লাহ টেনশনও চলে গেল, মানে খুব মানে মাথাটা অন্যরকম ভারী হয়েছিল আমার একটা। তো এখন সেই প্রেশারটা চলে গেছে মাথার উপর থেকে, যেহেতু অপারেশন হয়ে গেছে। তো কালকে হলো সাবরিনা আপুর বার্থডে স্পেশাল ব্লগ তো পাবেন, বাট সাবরিনা আপুর বার্থডেতে স্পেশাল একটা জিনিস হতে যাচ্ছে, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। এখন আর এই ভিডিও লং না করি, আজকের ভিডিও মেবি এমনি অনেক শর্ট, কারণ আমি ভিডিও সারাদিন করিনি, টুকটাক মানে যখন একটু মন ভালো হয়েছে বা নেওয়ার ইচ্ছা হয়েছে নিয়েছি। কিন্তু নেক্সট ব্লগটা খুবই স্পেশাল পাবেন, কেন সেটা নেক্সট ব্লগে বলে দিই, কারণ এখন বললে তো আর সেটা সিক্রেট থাকলো না, একটা সারপ্রাইজ ব্লগ পাবেন। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট সাবরিনা আপুর ব্লগে। আর একটা জিনিস লাস্টে আবার বলবো, যে এখন অনেকে খারাপভাবে নিতে পারেন জিনিসটাকে, বাট আমি আমার ডেইলি লাইফে যেটা হয় সেটাই শেয়ার করি আপনাদের সাথে, যে জন্য আজকের ব্লগটাও করা। তো খারাপভাবে এখানে নেওয়ার কিছু নাই। যেমন 2 দিন পরে আমারও কিন্তু অপারেশন হবে, এই হাতের এটা টিউমার, সেদিনও আমি ব্লগ করব, কারণ আপনারা আমার ব্লগ প্রতিদিন দেখতে চান, আর আমার নিজেরও দিতে ভালো লাগে। যাই হোক, এখন আমাদের জীবনে যেমন খুশি আসবে তেমন অসুস্থতাও আসবে, সবকিছুকে মেনে নিতে হবে আমাদেরকে। আর আমি মনে করি অসুস্থ হলে আসলে রোগটা বেশি বড় হওয়ার আগে বা সমস্যা বেশি বাড়ার আগেই অপারেশন না, মেন কথা হলো ট্রিটমেন্ট করা উচিত। যেমন মীরের এর 3 নাম্বার বার ব্যথা, 2 নাম্বার বারের বেলায় যদি করা হতো তাহলে এত কষ্ট হতো না। তো সময় থাকতেই সবকিছু করা উচিত। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু আসলেই স্পেশাল হবে অ্যান্ড লং হবে, তো প্রস্তুত হয়ে যান নেক্সট ব্লগের জন্য। টাটা, আল্লাহ হাফেজ। আর শেষে আরেকবার বলে দিই, হ্যাপি বার্থডে সাবরিনা আপু।